ট্রেডিং করে প্রতিদিন ডেইলি ইনকাম করা পসিবল কিনা সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। আপনারা সবাই জানেন যে আমি গত কয়েক মাস ধরে ক্রিপ্টো ট্রেডিং এর পাশাপাশি আমি কিন্তু গোল্ড এবং সিলভারে ট্রেড করি। সো আপনারা যদি দেখেন গোল্ড এবং সিলভারের যে মুভমেন্টামটা আছে সেটা কিন্তু আমাদের টেকনিক্যাল এবং ফান্ডামেন্টালের দিক যদি চিন্তা করি সেক্ষেত্রে ভালো রকমের একটা পারফরমেন্স আমরা দেখি সবসময়। এমন না যে মার্কেট শুধুমাত্র উপরে উঠতেছে বিধায় কিন্তু আমি বলতেছি যে মার্কেট ভালো পারফরমেন্স করতেছে। কিন্তু আপনারা যদি দেখেন এর সাপোর্ট বলেন, এর রেজিস্ট্যান্স বলেন, এর ওয়াটার ব্লক বলেন, প্রত্যেকটা জিনিসে কিন্তু মেনটেন করে গোল্ড এবং সিলভারের মার্কেট এখানে পারফরমেন্স করে। সো এই মার্কেটে কিন্তু ডেলি একটা ইনকাম বের করা আমাদের জন্য সহজ হয়ে যায়। তো আজকে আপনাদের সাথে আলোচনা করব কিভাবে ট্রেডিং করে ডেলি একটা ইনকাম এখান থেকে বের করা যায়। ঠিক আছে? সো আশা করি সবাই আপনারা ভালো আছেন। আপনাদেরকে সবাইকে স্বাগতম আমার ট্রেডিং ম্যাট্রিক্স চ্যানেলে। তো প্রথমত আসলে আমাদের যেই সবচেয়ে বড় সমস্যা সেই সমস্যাটা নিয়ে কথা বলি। সেই সমস্যাটা হচ্ছে যে আমরা চিন্তা করি যে আমরা কিভাবে ট্রেডিং জগতে এসে ডেলি একটা ইনকাম বের করব বা ডেলি একটা আমাদের প্রফিট থাকবে। সেই সময় কিন্তু আমরা অনেক কিছু ডিসিশন নিয়ে থাকি, কিছু ভুল ডিসিশন, কিছু রাইট ডিসিশন। তো আজকে আপনাদেরকে বলবো যে আসলে আপনার লাইফে যদি আপনি ডেলি ইনকাম করতে চান তাহলে আপনার রাইট ডিসিশনগুলো কি কি হবে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আপনাদের সাথে আলোচনা করব। দেখুন, আপনি আহ, আপনি ফরেক্স মার্কেটে যান, আপনি কমোডিটিতে থাকেন, আপনি ক্রিপ্টোতে থাকেন। আপনার যদি ডেলি ইনকামের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনাকে কিন্তু ফরেক্স মার্কেট তথা আপনি বলতে পারেন যে যেই ইয়াগুলা থাকে, ফরেক্স যে পেয়ারগুলো থাকে আপনার কমোডিটিজের মধ্যে, যদি আপনি ক্রুড অয়েল বলেন বা গোল্ড এবং সিলভার বলেন, এগুলাতে কিন্তু আপনাকে ট্রেড করতে হবে। অন্যথায় কিন্তু শুধুমাত্র ক্রিপ্টো সেক্টরে আপনি ডেলি প্রফিটটা বের করা এটা খুব রিস্কি হয়ে যায়। কারণ মার্কেটের মধ্যে ভলাটিলিটি থাকে, আমাদের মাঝে মধ্যে কিন্তু অনেক সময় ট্রেডগুলা লং টাইম হোল্ড করার প্রয়োজন পড়ে। এখন আমি এই মুহূর্তে আছি গোল্ডের একটা চার্টে। ঠিক আছে? গোল্ডের চার্টে আছে, দেখুন আপনি যদি এখানে দেখেন যে গ্যাপ আপ দিয়ে মার্কেট ওপেন হয়েছে। আমরা যদি দেখি যে শনিবার আর রবিবার কিন্তু মার্কেট বন্ধ। রবিবার সারাদিনে আমাদের যদি এশিয়া টাইম ফ্রেমে বলি, আপনার মনে করেন যে রবিবার মার্কেট বন্ধ থাকে। রবিবার যখন সোমবারের দিন মার্কেট খোলে, এখানে সোমবারের দিন আমরা মার্কেটে যদি দেখি এখানে গ্যাপ আপ করে কিন্তু মার্কেট অনেক বড় একটা আহ, ইয়া করছে, হাই ক্রিয়েট করছে, নতুন করে অল টাইম হাই ক্রিয়েট করছে। সো এই কারণগুলা, রিজনগুলা কিন্তু যদি আপনারা দেখেন বিশ্ব অর্থনীতিতে, যদি আপনি যখন দেখবেন যে খুব টালবাহানা চলতেছে বিশ্ব অর্থনীতি নিয়ে, যখন ট্যারিফের খেলা একটা চলে বা যুদ্ধ খেলা চলে, ওই সময়টাতে আপনার সিলভার এবং গোল্ডের যে মূল্যটা থাকে সেটা কিন্তু আদার রেদার দেন অন্যান্য যে ইয়েগুলো থাকে, স্টকগুলো থাকে বা আপনার কারেন্সিগুলো থাকে, সেগুলোর তুলনায় কিন্তু ভালো রকমের পারফরমেন্স করে। কারণ এই সময়ে মানুষ চায় সেফ এবং সিকিউর একটা অ্যাসেট, যেই অ্যাসেটটাতে তারা কিন্তু ইনভেস্ট করে রাখতে পারবে। এবং এটার ফলে কিন্তু আমরা প্রতিনিয়ত কন্টিনিউয়াসলি আপনারা যদি দেখেন এখানে কিন্তু ডেইলি একটা টাইম মেনটেন করে কিন্তু গোল্ড বলেন বা এখানে সিলভার বলেন ভালো রকমের পারফরমেন্স করতেছে। ঠিক আছে? সো এখানে ডেইলি বেজে কিভাবে ইনকাম করাটা পসিবল সেটাও আমি আপনাদেরকে বলতেছি। ঠিক আছে? সো যখন আমি ডেইলি বেজের ইনকামের কথা চিন্তা ভাবনা করব তখন কিন্তু অবভিয়াসলি আমি যখন ট্রেড দিব সেটা আমার মোটামুটি সর্বোচ্চ 1 আওয়ারের টাইম ফ্রেম যে আছে সেই 1 আওয়ারের টাইম ফ্রেমে আমাকে চলে যেতে হবে। এবং 1 আওয়ারের টাইম ফ্রেম নিয়েই কিন্তু আমাকে এখানে ট্রেড করতে হবে। যদি আপনি 4 আওয়ার টাইম ফ্রেমে ট্রেড করেন তাহলে কিন্তু আপনি দেখতে পাবেন যে কোনো সময় আপনাকে কিন্তু 1 দিন বা 2 দিন পর্যন্ত হোল্ড করতে হচ্ছে একটা ট্রেডে। সাপোর্ট, রেজিস্ট্যান্স এবং আপনার যদি টিপি এবং এসএল গুলো লাগিয়ে রাখেন, দেন তারপরেও দেখবেন যে আপনার 1 দিন বা 2 দিন সময় লাগতেছে একটা ট্রেড থেকে বের হইতে। বাট আপনি যখন 1 আওয়ারের টাইম ফ্রেম দেখবেন বা 15 মিনিটের টাইম ফ্রেম দেখবেন, সেখান থেকে কিন্তু ইজিলি ভাবে আপনি ভালো রকমের মার্কেটের মোমেন্টাম প্রত্যেকটা সময়ে পাবেন এবং এই সময়গুলোতে আপনি কিন্তু ট্রেড করতে পারবেন। সো এই যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের যে ইয়েগুলো, বেসগুলো বা টেকনিক্যাল অ্যানালাইসিস যে বেসগুলো, সেগুলো নিয়ে আপনাদের সাথে আমি সামনের দিকে অবশ্যই আলোচনা করব এখানে। কারণ আপনারা যদি দেখেন মার্কেটের এই যে জোনটা আছে, এই জোনটাকে যদি আমি সাপোর্ট একটা জোন হিসেবে ধরি এবং এইখানে যদি আমরা যদি দেখি যে এটা এটা একটা রেজিস্ট্যান্স জোন। সো এই দুটা জোনের মধ্যেই কিন্তু আপনি দেখবেন 15 মিনিটের টাইমে আসি। সো এই দুটা জোনের মধ্যেই কিন্তু আপনি এখান থেকে ভালো রকমের একটা প্রফিটেবল বা প্রফিটে থাকার পসিবিলিটি আছে। ঠিক আছে? এবং কোনো কারণে যদি আপনার মনে হয় যে আমি স্ক্যাল্পিং করব না, আমি ইন্টারডে ট্রেডিং এ চলে যাব বা আমার 1 দিন বা 2 দিন পর প্রফিট হলেও কোনো সমস্যা নেই,
সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে 4 আওয়ারের টাইম ফ্রেমে চলে আসতে পারবেন এবং 4 আওয়ারের টাইম ফ্রেম নিয়েই কিন্তু এখানে আপনি ট্রেড করতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং এই সময় যদি আমরা মার্কেটের মধ্যে দেখি যে মোটামুটি ভালো রকমের একটা পজিটিভ ভাইবে থাকে এবং সবসময় মার্কেটে যদি দেখি যে তার ওয়াটার ব্লকের জায়গাগুলা বা তার রেজিস্ট্যান্স বা সাপোর্ট জোনগুলা নিয়ে কিন্তু মার্কেটে যে মুভমেন্টটা থাকে সেই মুভমেন্টটা কিন্তু মার্কেটের ডাইরেকশনে আপার ট্রেন্ডেই থাকে সবসময়। সো এটার জন্য কিন্তু মার্কেটে কাজ করতে সবচেয়ে বেশি মজা হয়। এবং এর আগেও যদি আমরা দেখি 2025 সালের ডিসেম্বর মাসে এখানে কিন্তু 4 আওয়ার টাইম ফ্রেমে দেখতেছি 4550 পর্যন্ত তার অল টাইম হাই ক্রিয়েট করে দেন কিন্তু মার্কেটের মধ্যে একটা ফল ডাউন আসে। সেখানে যদি আমরা দেখি যে মার্কেটে ফল ডাউন কতটুকু আসে, 5 থেকে 6% পর্যন্ত ফল ডাউন আসে। সো মার্কেটে যে ভলাটিলিটিটা আছে সেই ভলাটিলিটি কিন্তু ঠিক ততটা থাকে না যতটা আমাদের ক্রিপ্টোকারেন্সি মার্কেটে থাকে। সো এই কারণে এই মার্কেটে গোল্ডে এবং সিলভারে কাজ করে ডেলি একটা ইনকাম বাইর করা কিন্তু ইজি হয়ে যায়, ঠিক আছে? আশা করি আপনারা বুঝতে পারছেন। এবং ফান্ডামেন্টাল যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো কিন্তু আস্তে আস্তে আপনাদের সামনের দিকে আমি আরো নিয়ে আসবো। যেমন সিলভারের যে বিষয়টা, সিলভার কিন্তু আপনারা যদি দেখেন সিলভারের যে ইউজ কেসটা আছে, বিশেষ করে ইন্ডাস্ট্রিয়াল কাজে সিলভারটা ইউজ হয় এবং এটা যদি মাইনিং প্রসেস দেখেন, মাইনিং কিন্তু সেভাবে হচ্ছে না বা রেয়ার ভাবে এগুলা কিন্তু মাইনিং হয়। সো এই কারণেই আমরা দেখতেছি সিলভারের যে ডিমান্ডটা, সেই সিলভারের ডিমান্ড কিন্তু আস্তে আস্তে আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে। সো এইখানে আপনারা এই মুহূর্তে যদি দেখেন মার্কেটের যে স্মুথ একটা মুভমেন্ট আছে, আপার ট্রেন্ডের যে স্মুথ মুভমেন্ট আছে সেটা কিন্তু খুব ভালোভাবে চলতেছে। এবং এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে সেই টেলিগ্রাম চ্যানেলে এর আগেও আমি অনেকবার এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। আশা করি আপনারা বুঝতে পারছেন যে যদি আপনি ডেইলি বেজে ইনকামের কথা চিন্তা ভাবনা করেন তাহলে কিন্তু আপনাকে গোল্ড এবং সিলভার বা ফরেক্স যে পেয়ারগুলো আছে সেগুলোতে আপনাকে শিফট করতেই হবে, ঠিক আছে? সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।